হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। আমি আসছি বাবির বাড়িতে। এই যে হচ্ছে আমাদের ঘরের পিছন সাইড। আমাদের গাছের বেগুন তুলতে আসছি, দেখি হয়েছে কি না। সকালবেলায় মা বললো যে গাছে যদি বেগুন হয়ে থাকে ছিঁড়ে নিয়ে আয়, তো সকালে যেহেতু রান্না করবে। ওই যে একটা বড় হয়ে গেছে, এই যে এটা তো ছিঁড়েই ফেলতে হবে। দেখো বেগুনটা ছোট। আমার একটা বেগুনে তো দেখছি বেশ বড় হয়ে গেছে, আর আরো আছে কিন্তু সেগুলো বেশি বড় হয় না, বুঝছো মা? একটু ছোট আছে, আনবো ওইগুলো। বড় বেগুনটাকে বীজ দেওয়ার জন্য রাখা হয়েছিল, আমি ছিঁড়ে ফেললাম, আমি তো বুঝতেই পারিনি। তারপর দেখো ছোট ছোট দুটো বেগুন ছিঁড়ে নিলাম। এই দুটোই ছিল ছিঁড়ার মতো। আমাদের কিন্তু বাড়িতে অনেক গাছই আছে, দেখছো ওই যে সব অ্যালোভেরা গাছ, একদম লাইন ধরে অ্যালোভেরার বাগান হয়ে গেছে পুরো, দেখেছো? প্রচুর গাছ হয়েছে। একটা চারাই ছিল সামনে, সেই চারা থেকে প্রচুর গাছ হয়েছিল। ঘরের সামনে একটু জঙ্গল হয়ে যাচ্ছে দেখছো, ওই জন্য পিছনে লাগিয়েছে। দেখলাম সব গাছই বেঁচে গেছে। আজকে সারাদিনটা তোমাদেরকে শেয়ার করব। দেখেছো তো আমরা এই গ্রামেই থাকি। এটা হচ্ছে আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের বাড়ি, এই একটা ঘর। এরকম ভিডিও আমার সচরাচর করা হয় না সকাল থেকে, তা ভাবলাম আজকে তোমাদেরকে সকাল থেকে ভিডিও শেয়ার করি। আমার রুমের বিছানা এখনো রয়েছে, তোলা হয়নি, তো বিছানাটা আগে তুলে নিই। ঘুম থেকে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপর চলে আসছি বিছানা তোলার জন্য। যেহেতু আমি লাস্টে উঠেছি, তা আমার বিছানাটা রয়েছে ঘরে। আমি আসছি বাপের বাড়িতে 3-4 দিনের জন্য। তো সকাল থেকে ভাবি যে রাত পর্যন্ত তোমাদেরকে একটু সারাদিনটা শেয়ার করব, কিন্তু এইরকম ভিডিও তোমাদেরকে দেওয়াই হয় না। নিজেরও না একটু কেমন লাগে, এইরকম ভিডিও যেহেতু আমি করি না, কেমন যেন একটা কমফোর্ট ফিল হয় না। তো ভাবলাম আজকে একটু ভিডিও শেয়ার করবো, এসে যেমনই লাগুক না কেন আমার। আর এই যে দেখছো, মোটা কম্বল আর লেপ দুটোই আমি গায়ে দিয়েছিলাম। এত শীত এখানে ভাবতেই পারবে না। যারা শহরে থেকেছো বা থাকো তারা জানে যে এখানে ঠান্ডাটা কি ঠান্ডা, পুরো কাঁপিয়ে দেবে। তো বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিলাম। এবার সকালের খাওয়া দাওয়াটা করব। এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো দেখতেই পেলে 11টা বাজতে 10 মিনিট বাকি টাইম। আমি তখন খাওয়া দাওয়া করে স্নান করে জামা পরে রেডি হয়ে গেছি। বাজার যাবো এখন। মা আর আমি যাচ্ছি, আর বাবা আগে চলে গেছে। আর এখন বাজে হচ্ছে, তারা তোমাদের টাইমটা দেখাচ্ছি আমি। এখন বাজে হচ্ছে 11টা 5। মা তবে চলো। টোটো একদম বাড়িতে চলে আসছে। এই কাকুটা আমাদের একদমই পরিচিত, ফোন করলে বাড়িতে চলে আসে যদি উনি ফাঁকা থাকে। তো দুজনে বসে পড়েছি, এইবার বাজারের দিকে রওনা দিচ্ছি। বাজারের প্রয়োজনটা মায়ের বেশি ছিল, আমি একটু হালকা পাতলা কিছু কিনবো। আমি বাড়িতে আসলেই মা বাজারের দিকে যেতে চায়, যেহেতু একা যেতে কিন্তু কারোরই ভালো লাগে না কেনাকাটা করতে, আর আমি পছন্দ করে দিতে পারি। তো সব মিলিয়ে দুজনেই আমরা বেরিয়ে পড়ি। আর আমার প্রয়োজন থাকলেও মার সঙ্গে যাই, আর মার প্রয়োজন থাকলেও আমার সঙ্গে যাই। তো এইভাবেই যাওয়া হয় 2-1 বার করে বাজারে। আর বাপের বাড়িতে মায়ের সঙ্গেই আগেও যেমন ঘুরেছি, এখনও মাই হচ্ছে সঙ্গী। বাজারে পৌঁছে গেছে, আর প্রথমে চলে আসছে ব্যাংকে, মায়ের দরকার রয়েছে। তো এখানের থেকে কাজ সেরে একদম চলে গেছি ফোনের দোকানে। একটা ফোন ঠিক করার রয়েছে। বাবা ফোন করেছিল যে বাবা ওই ফোনের দোকানেই রয়েছে। তো সেই হিসাবে আমরাও বেরিয়ে পড়েছি একদম ফোনের দোকানে। দেখো এখান থেকে একটা ব্যাটারি নিয়েছে। তো এখান থেকে ব্যাটারি নেওয়ার পরে
তারপর আবার চলে গেছি অন্য দোকানে চার্জার নেওয়ার জন্য, ওখানে ছিল না। তো সেইখান থেকে আবার বেরিয়ে পড়েছি একটা কসমেটিক্সের দোকানে। এখানেও কিছু কেনাকাটা রয়েছে, আমারও রয়েছে, মারও রয়েছে। তারপর ওইখান থেকে আরও আমরা ঘুরেছি বাজার প্রচুর, পুরোটা তোমাদের ভিডিও করা হয়নি। মার সোয়েটার কেনার জন্য প্রচুর বাজার ঘোরা হলো, আমার টেস্টল কিনেছি, মিলিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তারপর টোটোতে বসছি, সেখানেও এক ঝামেলা, প্রচুর ভিড়, টোটোতে লোকজন বেশি হয়ে গেল। তো ওখান থেকে নেমে গেছি, দেখো আমাদের রাস্তায় বেলতলায় নামিয়ে দেয়, ওখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।